আমি এখন দেখাবো চাপলা মাছ ভাজি। মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা এবং আদা রসুন বাটা এখানে পরিমাণ মতো। আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া নিয়েছি। এটাকে আমি ভালো করে এটার সাথে মেখে, আসলে আমি স্ট্যান্ড বসাই নাই তো হাতে করতে চাই, এই জন্য অফ ক্যামেরায় আমি এগুলো সব ভালো করে মেখে নিয়েছি। আর চুলাটা কম আঁচে রেখেছি, না হলে পুড়ে যাবে আমার মশলাটি, মাছের মশলাটি। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। চাপিলা মাছ একটু মশলাতে ভাজি করলে খেতে মজা, না হলে কাটা কাটা লাগে, খাওয়া যায় না। তো এভাবে আমি মাছ ভাজি করি। সবাই ভাবতে পারেন মহিলার কড়াইটা খুবই কালো, আসলে না রে ভাই, আমার 5টা কড়াই সবগুলো পুরো পুরো এরকম হয়ে গিয়েছে। এগুলো মাছগুলো সাদা হয় না। মাছগুলো আমি এক সাইড করে পাল্টিয়ে দিব, না হলে মাছটা পুড়ে যেতে পারে। আমি এক পিঠ ও পিঠ করে উল্টিয়ে দিয়েছি। ভোরবেলা আরেকটু মশমশা করে নেবে, এখন নামিয়ে নিচ্ছি। আসলে আমরা 2জন মানুষ খাবো, তো আমরা 4জন মানুষ, 2জন বাচ্চা, ওরা খাবে না, এই জন্য 4টা মাছ করেছি। তো আমার মাছ ভাজিটি কেমন হয়েছে বন্ধুরা, ভাইয়া আপুরা সবাই আমাকে জানাবেন। আর আমিও আপনাদের পাশে আছি। আসলে আমরা একে অপরকে দেখি না, যে যা ও কী রান্না করতেছে, ওকে সাপোর্ট করে কোনো লাভ নেই। এই জন্য আমাদের এগিয়ে যেতে সময় লাগে। অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসা দেয় না। তো আমরা একে অপরকে ভালোবাসা দিব। হিংসা হানাহানি করে কোনো লাভ নেই ভাই। দুদিনে দুনিয়া, আজ আছি তো কাল নাই, হয়তো আমি কালকে মারাও যেতে পারি। তো একে অপরকে ভালোবাসা দিব, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করব, আর কিছু না। তো সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।